সন্ধ্যা হলেই মন চায় ভাজাভুজি খেতে, কিন্তু রোজ রোজ তো আর বাইরের খাবার খাওয়া যায় না। কিন্তু বাড়িতেই মাত্র দুটো আলুর সাহায্যে খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারেন পটেটো স্টিক। পটেটো স্টিক বানানোর জন্য প্রথমেই আমি একটা পাত্রে জল নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে খোসা ছাড়ানো দুটো আলু দিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবং যখন দেখবেন ছুরি দিয়ে তুলতে গেলে আলুটা খুলে পড়ে যাচ্ছে, তখন বুঝতে পারবেন আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। তারপর আলুটা ঠান্ডা হলে এইভাবে গ্রেট করে নিতে হবে। আপনারা হাতের সাহায্য করতে পারেন, তবে এইভাবে করলে আলুর শক্ত শক্ত দলা থাকার কোনো সম্ভাবনা থাকবে না। তারপর এই আলুগুলোর মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ নুন, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা ও ধনে কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, আপনারা হাতের সাহায্যে খুব সহজেই মিশিয়ে নিতে পারেন। আমি এখানে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তার মধ্যে 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আপনারা চাইলে এর সাথে ময়দা ও বেসনও দিয়ে দিতে পারেন। তারপর আলুর মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর আলুর মিশ্রণ থেকে এইভাবে অল্প অল্প আলু নিয়ে প্রথমে হাতের সাহায্যে গোল করে নিতে হবে এবং এইভাবেই হাতের সাহায্যে এই রকম একটা স্টিকের শেপ দিয়ে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। এভাবেই বাকি আলুর মিশ্রণগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এখানে সবটা করা হয়ে গেছে। দুটো আলুতে মোট 18টি স্টিক তৈরি হয়েছে। তারপর একটি কড়াইতে কিছুটা তেল গরম করে নিতে হবে। তেলটা গরম হলে বানিয়ে রাখা স্টিকগুলো একটা একটা করে তেলে দিয়ে দিতে হবে। তারপর কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। এই রকম কালার চলে আসলে এভাবেই উল্টো সাইডে ঘুরিয়ে দেব। এটাকে খুন্তির সাহায্যে তুলে ঘোরাতে গেলে স্টিকটা ভেঙে যেতে পারে, তাই এভাবেই হালকা করে ঘুরিয়ে দিতে হবে। আর যখন এই রকম গোল্ডেন কালার চলে আসবে তখন তুলে ফেলতে হবে। আপনারা দেখতেই পারলেন এটি বানানো কতটা সহজ। এভাবেই বাকিগুলো সব ভেজে নেব। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন এইভাবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।